এদেশের মহিলারা তো বুঝতে পারে না। বেগম রোকেয়া লিখেছে অবরোধবাসিনী। বেগম রোকেয়া রংপুরের মহিলা। রংপুর গাইবান্ধার আরেকজন মহিলা বই লিখেছে কেন হব অবরোধবাসিনী। উনি ভুল লিখেছেন, আমরা অবরোধবাসিনী নই। বইয়ের নাম কেন হব অবরোধবাসিনী। না পড়লে তো আপনি বুঝতে পারবেন না। বইয়ের নাম হলো শিক্ষা বনাম জাহেলিয়াত। 1 এর বইয়ে, 2 এর বইয়ে, 3 এর বইয়ে, 5 এর বইয়ে, 6 এর বইয়ে, 7 এর বইয়ে প্রায়ই মিথ্যা প্রতারণামূলক কথা লেখা আছে। ও লেখকই নয়। তো যদি আপনি না পড়েন শিক্ষা বনাম জাহেলিয়াত, তাহলে আপনি কি দিয়ে বুঝবেন যে আমাকে কি ভুল শিখাচ্ছে। এই যে 2, 3, 5 এর বইগুলোতে এগুলো লিখাই নয়। এটাই জাহেলিয়াত, এটাই বন্যতা, এটাই বর্বরতা, এটাই অসভ্যতা, যেটা লেখক বইয়ে প্রকাশ করেছে। শিক্ষা বনাম জাহেলিয়াত পড়তে হবে। সেই মহিলারই লিখা কেন এই নির্যাতন কি তার প্রতিকার। আমরা মহিলারা কেন নির্যাতিত, আমাদের এই নির্যাতন থেকে বাঁচার পথ কি হতে পারে। বইয়ের নাম কেন এই নির্যাতন কি তার প্রতিকার। বইয়ের নাম সম অধিকার নয়, মর্যাদা চাই। আমাদের সম অধিকারের প্রয়োজন নেই। আমরা মহিলা, আমাদের মর্যাদার প্রয়োজন আছে, এইটা আমরা চাই। বইয়ের নাম সম অধিকার নয়, মর্যাদা চাই। এগুলো তো আপনার বাড়িতে থাকা দরকার। আপনার মেয়ে, ভাস্তি, খালা, ফুফু, বোন তার পড়া দরকার। আর আপনি মনে করেন না যে এগুলো এমনি প্রেস থেকে বের হয়, এর পিছনে খরচ হয়। আপনি মূল্যায়ন করবেন, সহজ হবে। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ছেলে, আপনি পাশ দিয়ে কখন হাঁটাহাঁটি করতে দিবেন না। পরিবেশ নষ্ট হোক এটা আমি চাই না। কিছুক্ষণ পরই বক্তব্য শেষ হয়ে যাবে। আমরা তো আর আব্দুল্লাহ বিন ফজল নই যে ঘন্টার ঘন্টা বক্তব্য দিব। আর সলাত সালাসাত আসলাসিন, সলাত 3 ভাগে বিভক্ত। অজু হলো 3 ভাগের 1 ভাগ। আর রুকু ও 16, রুকু হলো 3 ভাগের 1 ভাগ। আর সজুদ ও 16, সিজদা হলো 3 ভাগের 1 ভাগ। ফমানা দাহাবে হাক্কেহা কবেলাত সলাত হোক কবেলা সায়র আমালেহি। কেউ যদি সলাত ঠিক ঠিক আদায় করে তার সলাত কবুল করা হবে, সব ইবাদত কবুল করা হবে। রদ্দাত আলাইহি সলাতুহু, যদি তার কোনো কারণে সলাত বাতিল করা হয়, সব ইবাদত বাতিল করা হবে, এক ইবাদতও টিকবে না। ওকে ঠিক মতো আদায় করতে হবে ঠিক সময়ে, নইলে সব ইবাদত বাতিল হবে। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। অজু, রুকু, সিজদা, ধরে নিলাম যে 300 নেকি আমি পাবো, কথার কথা। তো রুকু ভুল হয়েছে 100 গেল, সিজদা ভুল হয়েছে 200 গেল, অজু ভুল হয়েছে 300 গেল। মানে সালাত আদায় করলাম কিন্তু 1 নেকিও হবে না। বোঝা গেল না কথা? 3 ভাগে বিভক্ত। আর 3টা অংশ, অজু, রুকু, সিজদা। খালি মারলাম সিজদা, গেলাম আর উঠে গেলাম, গেলাম আর উঠে গেলাম, তখন আর সিজদা হলো না, রুকু হলো না। আর তাড়াহুড়া করে অজু করলাম, ভালো করে করলাম না, তখন অজুও গেছে। এটা একটা ইবাদত, এর সাথে ভালোবাসা থাকতে হবে। এই ছেলেরা, মহিলাদের একটু লক্ষ্য করা, ওরা যেন গল্প না করতে পারে। আপনি আমার দিনী বোন, আপনাকে অনেক ভালোবাসি। আপনি বক্তব্য শুনতে এসেছেন, বেঢঙ্গা মহিলার মতো গল্প করবেন না। ঢং ঢং করে এসেছেন, ঢং ঢং করে চলে গেলেন, তো কি হলো? আসলেন গল্প করতে করতে বেঢঙ্গার মতো, আবার বেঢঙ্গার মতো চলে গেলেন। আমি জানি যে আপনার স্বামীর কারণে আপনার এই স্বভাব খারাপ হয়েছে। আমি বুঝি যে তোমার বাপের কারণে তোমার এই স্বভাব খারাপ হয়েছে, এটা আমি খুব ভালোভাবে বুঝি। কেন? আমি বলিনি, এই কথা আল্লাহর নবী বলেছে। আর আপনার ছেলে মেয়ে খারাপ হয়েছে আপনার স্ত্রীর কারণে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা রাসূলের সাথে যুদ্ধে ছিলাম। আমরা মদিনায় ঢুকবো,
তা আল্লাহ রসুল বলছেন, এ থামো, এ থামো, এ থামো, এখানে থাকো, রাতে এখানে থাকো, সকালে মদিনায় ঢুকবো। তো আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তা আল্লাহ রসুল বলছেন, ও তুমি নতুন বিবাহ করেছো, বিকরা নাম সাইয়েবা কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তো উনি বলছেন যে সাইয়েবা, তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তো আল্লাহ রসুল বলছেন, হাল্লা বিক্রান তুলায় বহা তুলায় বোকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। কুমারী মেয়ে তুমি কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তা আল্লাহ রসুল যখন কয়েকবার বললেন, তখন ইনি বলছেন, আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, 9 জন। আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন বোন রেখে, আমার 9 জন মেয়ে রেখে। আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। এ দেখেন কারণ, এটাই হলো আপনার স্ত্রী, এই ছেলে এটাই হলো তোমার মা। দেখো আল্লাহর নবী, আমি আমার বোনদের সমবয়সের মেয়ে বিবাহ করতে চাইনি 4টা কারণে। কথা বোঝা যায় না? এক, মোহন্না, আমার বউ যেন আমার বোনদেরকে বিদ্যা শিখিয়ে দিতে পারে। আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করলে এটা হবে না, এই জন্য আমি তালাক প্রাপ্তা বয়সের মেয়েকে বিবাহ করেছি, ওরা আমার বোনকে বিদ্যা শিখিয়ে দিবে। 2, মোহন্না, আমার বউ আমার বোনদেরকে শিষ্টাচার শিখিয়ে দিবে। শিষ্টাচার ভিন্ন জিনিস, বিদ্যা ভিন্ন জিনিস। শিষ্টাচার ভিন্ন জিনিস, বিদ্যা ভিন্ন জিনিস। বিদ্যা হলো বই পড়লো, আর শিষ্টাচার হলো মোবাইলে রিং হচ্ছে, তখন বলতে হবে আসসালামু আলাইকুম, কে বলছিলেন? নাম্বার দেখে বোঝা যাচ্ছে হিন্দু, জি ধন্যবাদ, কে বলছিলেন? তো বলছে হ্যালো। হ্যালো বলে তো কুকুরকে ডাকে, এটা হলো? এটা কোনো শিষ্টাচার হলো? আপনাকে আমি 1 গ্লাস পানি দিলাম, তা আপনি বলেন জাযাকাল্লাহ খায়ের। আপনি 1 গ্লাস পানি দিলেন, আপনার জন্য প্রতিদান আল্লাহ দেখ। তো আপনি প্রতিদানটা আল্লাহর কাছে চাপিয়ে দিলেন। তা আমি লন্ডনে বিপদে পড়েছি, তো এই প্রতিদান আল্লাহ আমাকে কোথায় দিবেন? লন্ডনে দিবেন। আর আপনি আমাকে 1 গ্লাস পানি দিলেন, তখন আমি বললাম থ্যাংক ইউ, ধন্যবাদ। বলেন তো এটাতে কি হলো? কিছু হলো? কিছুই হয়নি। যদি বলেন যে 0 হয়েছে, সেটাও ভুল, কিছুই হয়নি। আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখিয়ে দিবে। 2, 3, তুরাজ্জেল হুন্না, আমার স্ত্রী আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিবে। মা ছেলে মেয়েকে পরিপাটি করে সাজগোজ করে রাখবে, ঠিকভাবে গোসল দিবে, কাপড় চোপড় পরিষ্কার করে রাখবে। আমার বউ আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিবে। 4, তাকুমা আলাইহিন্না, আমার বউ আমার বোনদের উপরে পাহারা দিবে। আমার বউ আমার বোনদের জন্য পাহারাদার। এবার বলো, তোমার মা তোমাদের জন্য কি? পাহারাদার। তো তোমার বোন এখন ক্লাস 10-এ পড়ে, এখন মাথায় কাপড় না দিয়ে এখানে বসে আছে, বলো তো তোমার মা পাহারাদার নাকি? মিথ্যা কথা, তোমার মা পাহারাদার নয়, তোমার মা মা নয়, এ খালা, এ সৎ মা। এ নিজেই জানে না মা কাকে বলে। বাপে বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, তাই বাচ্চা হয়ে গেছে। ওর নিজের জানা নাই মা কাকে বলে। এই ছেলে, হাদিস বুখারী মুসলিমের, তুমি বিবেচনা করো, আমি নিজের ভাষা বলিনি, আমি নিজের কথা বলিনি। আমার স্ত্রী আমার বোনদেরকে 4টে জিনিস শিখাবে। 1, বিদ্যা। তোমার মায়ের তো একটা দোয়া মুখস্থ নেই। তোমার মাকে গিয়ে আজকে জিজ্ঞাসা করো, তোমার মা কোনোদিন দরজাটা বিসমিল্লাহ বলে বন্ধ করে কিনা? আল্লাহ রাসূল বলছেন, গাল্লে কোলা বজকুরুল্লাহ, দরজা বন্ধ করো, বিসমিল্লাহ বলো। ফাইনা শয়তান লা ইয়াফতাহু বাবান মুগলাকান, বন্ধ দরজা শয়তান খুলতে পারে না। যখন কোনো দরজা বিসমিল্লাহ বলে বন্ধ করা হবে, তখন ওই শয়তান দরজা খুলতে পারবে না। আল্লাহ নবী বলছেন বুখারী মুসলিম,
তোমার মা দরজাটা বন্ধ করা জানে না, তো কি বিদ্যা শিখাবে? শিষ্টাচার কি শিখাবে? কাকে শিষ্টাচার বলে? শিষ্টাচার কি জিনিস? বলে শিষ্টাচার ভর্তা খেতে হয়। তোমার মার কাছে শিষ্টাচার হলো ভর্তা খাওয়া লাগে। তোমার মা কি শিষ্টাচার বুঝে? কি বুঝে? কি বুঝাতে চাচ্ছ আমাকে? আমি জেনে শুনেই মাঠে নেমেছি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দেয়া আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ পরকাল হারাতে রাজি নই। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, এ কথাই ঠিক, তবে আমি কোনোদিন দিন ধর্ম সন্দেহে দিন ধর্ম পেশ করিনি জাতির সামনে। যেটা আমার কাছে খুব স্পষ্ট দিনের মতো সেটাই পেশ করেছি। বিদ্যা, শিষ্টাচার, চিরণী, পাহারাদার। মা হলো পাহারাদার। কি মায়ে পাহারা দেয়? তুমি তো দোকানে বসে 8টা 12টা পর্যন্ত। ওই যে তোমাদের গ্রামে দোকানে চলছে, ল্যাংটা মেয়ে আসছে, তুমি তো ঘন্টার ঘন্টা ওখানে বসে থাকো। তোমার মা কি পাহারা দেয়? কি পাহারা দেয়? তোমার মা তো তোমাকে বলবে এশার সালাতের পরে বাড়ি পৌঁছিবি, আমি তোর মা বলছি তোর দাঁত খুলে দেব। এটা মা, ও পরীক্ষা করে বাচ্চাকে। অবাক কথা, তুমি ঘন্টার ঘন্টা দোকানে বসে থাকো, আর তোমার মা পাহারাদার। মানে পাহারাদার আমাকে উল্টা বুঝায় না গো, পাহারাদার বাংলা ভাষা, ওর আরবি হচ্ছে তাকুমো ইয়াকুমো, পাহারা দেয়, দাঁড়িয়ে থাকে। আল্লাহ নবী বলছেন, সম্মানিত দিনী ভাই বোন, সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। আল্লাহ বলেন ওয়াকিমুস সালাতা লিযিকরি। পৃথিবীর মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি সালাত আদায় করুন আমাকে ডাকার জন্য। পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো আল্লাহকে ডাকার জন্য। মহান আল্লাহ বলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা। পৃথিবীর মানুষ তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো, ঠিক ঠিক, বিশেষভাবে আসরের সালাত আদায় করো নির্ধারিত সময়ে, নির্ধারিত নিয়মে। 5টার সময়ে আসরের সালাত আদায় করো না। সূর্য ডুবে তখন আজান দিয়ে সালাত আদায় করছে আসরের। ধর্ম পাগল হয়ে গেছে। धर्म राजशाही चांपाई ना हवाई लड्डू दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। बोल हिसाब इस्लामे एमन एक धर्म एकजन मानुष दिए चले जार नाम मोहम्मद सल्लल्लाहु अलैहि सल्लाम। बड़ो हुजूरेर सम्मान आछे, अनुसरण नेই। अनुसरण कार? मोहम्मद सल्लल्लाहु अलैहि सल्लामेर। पीर साहेबेर सम्मान आछे, अनुसरण नेই। बुजुर्गाने दिनेर सम्मान आछे, अनुसरण नेই। अनुसरण कार? मोहम्मद सल्लल्लाहु अलैहि सल्लामेर। एक गिलास पानी पान करले डान हाथे पान करब, बड़ो पीर बाम हाथे पान करছে। এখন কি করতে হবে? তাহলে আমরাও কি বাম হাতে শুরু করব? এই বোকা ছেলেগুলির মতো? বোকা ছেলেগুলি চুল ছেটেছে, তোর নিচের দিক সব চেঁচেছে, ওপরে একটু আছে। ওর বাপও জানে না এটা ঢং কি, ওও জানে না। ওর পরিবেশই নষ্ট। ওটাই আব্দুল্লাহ বলছিল, বুঝতে পারেননি অনেকে বক্তব্য। আব্দুল্লাহ বলছে যে আমরা যারা মুসলিম দেশ তারা কেন বিনোদন নিয়ে মত্ত, খেলা কেন বাহারায় নেই, আমরা কেন সেখানে গিয়ে খেলা দেখছি, শিক্ষা কেন নেই, সবার হাতে কেন মোবাইল। ওর জীবনে কিছু বাস্তব ঘটনা ও নকল করে আজকে বলেছে কি না, এক সময় আমি শুনেছি যে খুব ভিড়ের মধ্যে গাড়িতে লন্ডনে কোথা থেকে কোথায় যাচ্ছে, তো বসে আছে, তো বই নিয়ে আছে বসে, আর বাঙালি থাকলে মোবাইল নিয়ে বসে থাকতো। তো বলছে আব্দুর রহমানকে, বলছে দেখ রে আব্দুর রহমান, ওরা কিন্তু গাইবান্ধার ভাষায় কথা বলে আপোষে। আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, ওদের জন্ম কিন্তু গাইবান্ধাই। খাবো যাবো এভাবে বলে, এনা এনা দিবু এইভাবে বলে। আপোষে যখন কথা বলে তখন কোথাকার ভাষা বলে? গাইবান্ধার ভাষা বলে। ভাই বোন সবাই যে তোমরা চাঁপাই নবাবগঞ্জ রাজশাহীর মানুষ,
তোরা গাইবান্ধার ভাষা নিলে কেন? তো ওখানে যেহেতু নানা নানির কাছে বড় হয়েছে, জন্ম ওখানে, সেই জন্য ওইটাই বলে। তখন ওটা আব্দুর রহিমকে জানাই যে মিশরে থাকে, ওটা মারিয়ামকে জানাই যে ইয়েতে আছে, কোথায় যেন মালিক সৌদ রিয়াদ বিশ্ববিদ্যালয়, ওরাকে জানাই যে দেখ বিদ্যা কি জিনিস, ওরা কী করছে আর আমরা কি করি। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মহান আল্লাহ বলেন বিশেষভাবে আসরের সালাত ঠিক ঠিক সময় মতো আদায় করো। সংক্ষিপ্ত বিবরণে বুঝলাম সালাত আদায় করতেই হবে। ওযু করে সালাত আদায় করতে হয়, পানি নেই। তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে, মাটি নেই। বিনা ওযুতে বিনা তায়াম্মুমে সালাত আদায় করতে হবে। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, কেবলা ছাড়াই সালাত আদায় করতে হবে। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না। বসে থেকে সালাত আদায় করতে হবে, বসে থাকা যায় না। শুয়ে থেকে সালাত আদায় করতে হবে, কেবলার দিকে পা করে শুয়ে যেতে হবে। যেভাবে সহজ, সালাত আদায় করতেই হবে। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই, যে কাপড় পরে আছে তাতে পেশাব পায়খানা লেগে আছে, এই কাপড় পরেই সালাত আদায় করতে হবে। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই। কথার কথা এমন এক জায়গাতে আছি যেখানে পরনে কোনো কাপড় নেই, উলঙ্গ অবস্থায় আছি, এই উলঙ্গ অবস্থাতেই সালাত আদায় করতে হবে। তাই তো কোনো এক সময় বলা হয়েছিল যে মার্কিন সৈন্য মুসলিম দেশে ঢোকে, যেমন গাঁজার কথা বলছি, ওরা ক্ষমতা দেখে মুসলিম মহিলাকে বলছে উলঙ্গ অবস্থায় আমার সামনে হাঁটো। এই সময়ে যদি সালাতের টাইম হয়ে যায়, এই উলঙ্গ মুসলিম মহিলাকে মার্কিন এই শয়তানদের সামনেও তাকে সালাত আদায় করতেই হবে, যে কোনো মূল্যে করতেই হবে। পৃথিবীতে এমন কোনো পরিস্থিতি নেই যেই সময়ে সালাত মাপ, পৃথিবীতে এমন কোনো জায়গা নেই যেই সময়ে সালাত মাপ। মহিলাদের হায়েজ ব্যতীত কোনো পরিস্থিতি নাই পৃথিবীতে। শত্রু তাড়া দিয়েছে, দৌড়িয়ে চলে যাচ্ছেন, সালাতের টাইম পার হয়ে চলে যাচ্ছে, আপনি ওই সময়তে ওইভাবেই সালাত আদায় করুন। শিকল ধরে আছেন গাড়ির, ঠেলে ঠেল মানে না, সালাতের টাইম পার হয়ে যাচ্ছে, ওইভাবেই সালাত আদায় করবেন। পৃথিবীর ব্যতিক্রম এবাদত সালাত। সব এবাদত অসুবিধা বুঝে, সিয়াম বুঝে, রোজা অসুস্থ পরে করেন, হজ বুঝে এবছর করেন না সামনে বছর করেন, যাকাত দুদিন আগে দিয়ে দেন, দুদিন পরে দেন, সমস্যা নেই। ব্যতিক্রম ইবাদত সালাত। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই ও বোন, এই মেঘ কথা বলছো কেন? তুমি একটা মহিলা মানুষ, শরম পাও না? একবারে মুখ বন্ধ করে থাকবেন। আর একজন মহিলা যদি আপনার গায়ের উপর দিয়ে চলে যায়, তবে আপনি মুখ খুলবেন না। আপনার জন্য সালাত জরুরি। দেখুন আল্লাহ নবী বলছেন মহিলারা যদি 4টা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা, তখন সালাত আছে। এই দেখেন, 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের সিয়াম রোজা, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া। 4টে কাজ করবে, জান্নাতের সব দরজা খোলা, তার মধ্যে সালাত আছে। 1 সালাত, 2 রোজা সিয়াম, 3 স্বামীকে মেনে চলা। তিতা লাগলেও মানতে হবে, মিঠা লাগলেও মানতে হবে। এইভাবে মাস মাস সপ্তাহ সপ্তাহ কথা বন্ধ করে থাকা যাবে না। দুনিয়ায় অনেক বড়, আপনি খোলা তালাক নিয়ে চলে যান, কোনো সমস্যা নেই। স্বামী জমিদার হোক না হলে ফকির হোক, চেয়ারম্যান মেম্বারকে বলেন ভাত খাবো না, একটা খোলা তালাক করে নেন, তার কাছে তালাকনামাটা পৌঁছে দিয়ে বাড়ি চলে যান, কোনো সমস্যা নেই। আপনার এই অধিকার আল্লাহ রাসূল দিয়ে রেখেছে। কিন্তু অধীনে থাকবেন আর খাওয়ার সময়তে বলবেন মেয়েকে তোর বাপকে ভাত দিয়ে, বৌমাকে বলবেন তোমার শ্বশুরকে পানি দিয়ে আস। কোনো সময় যদি জানো 1 গ্লাস পানি নিয়ে, তা থেক্কস করে রেখে ভাবে চলে যাবে। ওটা তো আব্দুর রাজ্জাক সাহেব, আমাদেরকে অত তুচ্ছ করে বলিয়েন না। আমার স্বামীরও মুখ খারাপ, আমি এটা বুঝলাম। আল্লাহ নবী বলছেন সবচেয়ে ভালো মানুষ সেই যে স্ত্রীর কাছে ভালো, সবচেয়ে বদ কমিনা সেই যে স্ত্রীর কাছে খারাপ।
কখনো স্ত্রীকে কটু কথা বলবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন স্বামীর জন্য 5টা জিনিস লাগে। এক, তার মানে ও স্বামী। এক, যে মানের নিজে খায় সে মানের বউকে খাওয়ায়। 2, যে মানের নিজে কাপড় পরে সে মানের বউকে পরায়। 3, বউকে কটু কথা বলে না। বউকে কটু কথা বলতে হবে না। বলতে হবে না তোমার ঠোঁটটা মোটা, বলতে হবে না তোমার রংটা কালো। একবার যদি ঠোঁট মোটা বলেন 10 বছর ভালোবাসবে না। এমনি তো কম বুদ্ধির মানুষ, সব সময় প্রশংসা করেন, সারা রাত পা টিপে দিবে। প্রশংসা প্রিয় মানুষ। আল্লাহ রাসূল বলছেন কটু কথা বলবেন না, দাঁতটা উঁচায় কথা বলবেন না। বলবেন তোমার মতো কোনো মেয়ে দেখি না, তুমি সবচেয়ে আমার কাছে ভালো, তোমার চাল চলনে আমি খুবই খুশি। কটু কথা বলবেন না, মুখের ওপরে মারবেন না, নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না। ফুফুর বাড়ি যেতে পারে না, খালার বাড়ি যেতে পারে না, মায়ের বাড়ি যেতে পারে না, এখানে সেখানে যেতে পারে না, হাটবাজারে যেতে পারে না। কাপুরুষের স্ত্রী যেতে পারে। আমরা তো জীবনও হাটবাজারে যাই না, তা আমরা তো বেঁচে আছি। কই, আমাদের তো চলে। আমার ছাত্র জীবন থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি। প্রতিষ্ঠানের ভিতরে, জামিয়া সালেফের ডাঙ্গিপাড়ার ভিতরে আছে, প্রতিষ্ঠানের ভিতরে আছে চায়ের স্টল, দোকান। ওখানে গেলে ও তাড়াহুড়া করে বলে, হুজুর আসেন একটু বসেন বসেন বসেন। ও তো মনে করছে যে আমাদের বস এসছে, তাহলে একটু বসতে বলি, কি দেবো বলেন। না, তুমি ফাঁকি দিও না, ভালো করে জিনিস বানাইও। ছেলেরা যদি অভিযোগ দেয় তাহলে কিন্তু তুমি থাকতে পাবে না। ছেলেদের অভিযোগই গ্রহণ হবে। তুমি আবার ভুল বুঝিও না আমাকে। আমাকে বলিও না আব্দুর রাজ্জাক সাহেব আমাকে বিদায় করে দিয়েছে, এটা আমাকে বলিও না পরে। ছেলেরা ভালো বললে তুমি ভালো, ছেলেরা খারাপ বললে তুমি খারাপ। তবে একজন বললেই সেটা গ্রহণ করব তা নয়। তো কই, চায়ের স্টলে না বসে তো আমরা বেঁচে আছি তো দুনিয়াতে, কোন রকম করে তো আছি। কেন আপনি আড্ডা পিটবেন? আপনাকে আমি বলেছি 4টে নসিহত থাকবে মনে, 4টে। 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত। 4, দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না। আব্দুর রাজ্জাক সাহেব প্রয়োজনে বসেন। 2 জন বসে আছে, আপনি বসলে তো আড্ডা পিটা হলো। এই ছেলে, তোমরা যারা পাহারা দিছো দেখতে পাও না গাড়িটা এখানে মোটরসাইকেলটা স্টার্ট দিল, এটা দেয় কি করে? তুমি কি দেখাচ্ছ আমাকে? মোটরসাইকেল ঠেলে বাইরে নিয়ে যাবে, তারপরে স্টার্ট দিবে। তুমি এত স্বাভাবিক মনে করলে? তোমরা পাহারা দাও, এখান থেকে শেষ পর্যন্ত পাহারা দাও। অযোগ্যতার পরিচয় দিও না, এরপরে আমাকে দাওয়াত দিও না। যাকে দিয়ে তোমার চলে তাকে দিয়ে দাওয়াত দাও। আমি তোমার কাছের মানুষ, সে কথাই ঠিক, তবে আমার গতি অনুযায়ী তোমাকে কাজ করতে হবে। আমি কোনোদিন মানুষকে পাপের কাজ করতে বলিনি, বলবো না। আমি বলবো না যে এক মুঠা সিগারেট নিয়ে আসে, একটা সিগারেটের প্যাকেট নিয়ে আসে, এটা আমি বলবো না। আমি বলবো নবী বলেছেন জনগণকে বসতে বলো, আমি বসতে বলছি। আল্লাহ রাসূল দাঁড়িয়ে থাকা অবস্থায় কথা বলতেন না, বসতে বলতেন, আমি তাই বলছি। একটা মানুষ এসে বলছে মাতা সাত, কিয়ামত কবে হবে? তা আল্লাহ রাসূল কিছু বললেন না, নিজের কথা বলছেন। বলতে বলতে যখন কথা শেষ হয়ে গেল, আমরা সাহাবী মনে করলাম ওর উপরে রাগ করেছে, কই ওর উত্তর তো তিনি দিলেন না, ওর উপরে রাগ করেছে। তা আল্লাহ রাসূল কথা যখন শেষ করলেন 5-7 মিনিট 10 মিনিট পরে, তখন বলছে কে জিজ্ঞাসাকারী? কিয়ামত সম্পর্কে কে জিজ্ঞাসা করলো? জি আমি। ও, তুমি কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করলে? এদা দইয়াতিল আমানাত ফান্তাজের ইসাত, যেদিন 10-এর পয়সা ধ্বংস হবে সেদিন কিয়ামত হবে। তখনও তো পল্লীর বেদুইন অশিক্ষিত মানুষ, ও বলছে কাইফা যাতহা, 10-এর পয়সা কিভাবে ধ্বংস হয় এটা যে বুঝতে পারলাম না। তখন আল্লাহ রাসূল বলছেন এই যা উচ্ছেদাল আমরে এলা গাইরে আহলেহি ফান্তাজের ইসাত, যখন দায়িত্ব অযোগ্য মানুষের হাতে দেওয়া হবে, হেড মাওলানা অযোগ্য, হেডমাস্টার অযোগ্য, প্রিন্সিপাল অযোগ্য, চেয়ারম্যান অযোগ্য, মেম্বার অযোগ্য, এমপি অযোগ্য, মন্ত্রী অযোগ্য, ডিসি অযোগ্য, এডিসি অযোগ্য, জেল সুপার অযোগ্য, মসজিদের সভাপতি অযোগ্য, মাইরা খায়। সেদিন কিয়ামত এমনিতেই হবে। আমি যে কারণে বুখারী মুসলিমের হাদিস পেশ করলাম সেটা বুঝতে পারেননি।
আল্লাহ রসুল যে কথা বলছিলেন সাহাবীদের সামনে, একটা লোক এসে বলল যে কিয়ামত কবে হবে, আল্লাহ রসুল তাৎক্ষণিক তার উত্তর দিলেন না। তার মানে কথার যেন পরিবেশ নষ্ট না হয়। এবার তুমি বলো এখানে স্টেট দেওয়াটা ঠিক না বেঠিক? তোমার বক্তাও বুঝে না, শ্রোতাও বুঝে না। বইটা লিখেছিলাম বক্তা শ্রোতার পরিচয় আপনার জন্যই। তা আমি লেখলাম, আপনি পড়লেন না, তা আমি তো আর কিছু করতে পারবো না। আমি জাতির সামনে বক্তব্য দিচ্ছি 90 সাল থেকে, মিডিয়া আছে সামনে, কিন্তু আপনি গ্রহণ করলেন না, তখন তার আমি কিছু আপনার উপকার করতে পারলাম না। আমি তো আপনার উপকার চাচ্ছিলাম, আমি তো চেষ্টা চালাচ্ছি। যে কোনো মূল্যেই সালাত আদায় করতে হবে। তাই তো আল্লাহ রাসূল বলছেন, মাওলাদাকুম বিসসালাতুহুম আপনি সাবে চিনি না, তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাত আদায় করতে বললো 7 বছর বয়সে, পিটিয়ে সালাত আদায় করাও। উপার্জন করে খাওয়ায় মূলত তার নাম বাপ নয়। তাদের উপরে পাহারা দেয় বাপ মা, তার নাম বাপ মা। রাজুল সাইয়্যিদ ফি আহলি বাইত, বাপ হলো বাড়ির কর্তা। অলমারা তো সাইয়্যিদা, মা হলো বাড়ির কর্ত্রী। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। আল্লাহর নবী বলছেন স্বামী হচ্ছে কর্তা আর স্ত্রী হচ্ছে কর্ত্রী। তো নিজে নামাজ পড়ে, ছেলেরাকে বলে না, বলেন তো ও কি কর্তা? ও নিজে বোরখা পরে আছে, মেয়েটা ক্লাস 10-এ পড়ে, ও ল্যাংটা হয়ে এসছে, ও কি কর্ত্রী? ও কি মা? ও খালা? আর আপনি হচ্ছেন সৎ বাপ। কষ্ট পেয়ে কোনো লাভ নেই। বাপ হলে ভালোবাসার ছেলে মেয়ের উপরে দিতে হবে। যা চাইলো তাই দিয়ে দিলাম, তার নাম ভালোবাসা নয়। ক্লাস 10-এ পড়ে মেয়েটা, তার হাতে বড় মোবাইল, বাপে দিয়েছে, আদর করে দিয়েছে। ছেলে 4-5-এ পড়ে, তার হাতে বড় মোবাইল। মানে মোবাইলের আর একটা অর্থ হলো জেনা। প্রত্যেক বড় মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে, যতবার ল্যাংটা মেয়ে নাচে ততবার জেনা হয়। আল্লাহ নবী বলছেন আইনানে তাজনিনের যে নহমন নাজরো, 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। অলোজনানের যে নহমল ইস্তেমাও, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। ওয়ালিয়াদ জেনা হাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। জেনা রিজলাল মাসি, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা। জেনাল কালতা তমনা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে এই পরিকল্পনা করা। জেনাল লেসানা নুতক, জিহ্বার জেনা হচ্ছে এই বিষয়ে কথা বলা। দেখেন পুরো মোবাইলের শুরু থেকে শেষ পর্যন্ত জেনা। এখানে এমনও যুবক বসে আছে যে ঘন্টার ঘন্টা বেটি ছেলের সাথে কথা বলে। তোমাদের তাসবিহ তাহলিল তাদের কাছে কিছুই না, তারা বেশি বেশি দান খায়রাত করবে, তোমাদের দান খায়রাত তাদের কাছে। এভাবে তাসবিহ, আঙ্গুলে তাসবিহ গণনা করতে হবে। আঙ্গুলে, আঙ্গুল বিচারের মাঠে কথা বলবে। কয়েকটা জিনিস আপনার পক্ষে বিচারের মাঠে কথা বলবে। এক আঙ্গুল, যদি আঙ্গুলে তাসবিহ গণনা করেন। আব্দুর রাজ্জাক সাহেব থামেন থামেন থামেন, আমি বিরুদ্ধমান নাম স্যার, বয়স 70 বছর, আমি আঙ্গুলে গুনলে একবারও ঠিক হয় না। কখন যে 30 কাটা যায়, 20কে বলি 30। আপনার মরা পর্যন্ত যদি একদিনও ঠিক না হয়, একবারও ঠিক না হয়, তবুও নেকি পাবেন। সব প্রতিবারই ভুল হোক, তবুও নেকি হবে। কেন? এটাই নবীর সুন্নাত। বুঝা গেল না? আঙ্গুল কথা বলবে। 2, টাকা বৈধ হলে হজ করেছেন, কালো পথর কথা বলবে। 3, সিয়াম রোজা কথা বলবে। 4, কোরআন তেলাওয়াত আপনার পক্ষে কথা বলবে। 24 ঘন্টায় অন্তত একবার না হয় একবার কোরআন তেলাওয়াত করবেন। কিছুই না পড়লে নামতে নামতে কোথায় রেখেছি বলেন তো? সূরা ইখলাস অন্তত 3 বার পড়েন। একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এই মেয়ে তোমাকে বলছি, ঢং ঢং করে হাঁটছো কোথায়? আপনি কথা বলছেন কেন? একটু লজ্জাবোধ করেন, একটু ইতস্তবোধ করেন। এখানে এসেছেন দেবরের সাথে ভাসুরের সাথে, কেন আসলেন? দেবর ভাসুরের সাথে কথা বলছেন, একটু লজ্জাবোধ করেন না কেন? একটু লজ্জাবোধ করেন। সহজে জান্নাত। আব্দুর রাজ্জাক সাহেব বক্তাদের মুখে শুনেছি জাহান্নাম বলতে নারী আর নারী। হ্যাঁ, এ কথাই ঠিক। জাহান্নাম বলতে নারী আর নারী, এ কথাই ঠিক। তবে আল্লাহ রাসূল এ কথা বলেছেন,
মহিলারা 4টা কাজ করতে পারলে জান্নাতের সব দরজা খোলা, এটাও তো সহিহ হাদিস। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের সিয়াম, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া। এইভাবে দেবরের সাথে গল্প করতে করতে আসলেন কেন? আবার দেবরের সাথে গল্প করতে করতে যাচ্ছেন কেন? আপনাকে আমি বললাম, কেউ যদি আপনার গায়ের উপর দিয়ে চলে যায়, যাক, আপনি মুখ খুলবেন না, মুখখান বন্ধ রাখেন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এসেছেন, চলো ওখানে বসার পরে মুখ খুলবো না, যা হবে হবে, একবারে টোটালি মুখ বন্ধ, এক খেয়ালে চেয়ে থাকেন, এক খেয়ালে আমার দিকে চেয়ে থাকেন। যারা সালাত আদায় করে না তারা কাফের, যারা সালাত আদায় করে রাসূলের পদ্ধতিতে করে না তারা হত্যার যোগ্য। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, আল্লাহর নবী যে বলেছেন, উমিরতু আন উকাতিলা নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহুস সালাহ, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে না তাদের সাথে যুদ্ধ করব, মারবো না হয় মরবো। যারা সালাত আদায় করে না তাদের সাথে যুদ্ধ করব, মারবো না হয় মরবো। এই হাদিস দিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, 1 ওয়াক্ত সালাত ছেড়ে দিবে যেই তাকে হত্যা করতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, 1 ওয়াক্ত সালাত ছেড়ে দিবে যে তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। আমরা বলছি 1 ওয়াক্ত সালাত ছেড়ে দিবে যে সে মহাপাপী, যে কোনো মূল্যে তাকে সালাত আদায় করাতে হবে। আরবি বিদ্বানগণ বলছেন যে কেউ যদি অলসতা করে সালাত ছেড়ে দেয় তাহলে কাফের। স্ত্রী নামাজ পড়ে, স্বামী পড়ে না, তাহলে বিভাগ কেটে গেছে। চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, এমপি মন্ত্রী লাগে না, কাজী লাগে না, বিভাগ এমনিতেই গেছে। এরা যদি মারা যায় তাহলে এদের কবর শ্মশান ঘাটে হবে, মুসলমানের কবরস্থানে হবে না, এদেরকে শ্মশান ঘাটে ফেলে দিতে হবে। এই কথাই তারা লিখেছে। দিনী ভাই বোন, এক খেলে চেয়ে থাকুন। সংক্ষিপ্ত আলোচনায় চলে আসলাম, কিভাবে সালাত আদায় করতে হবে আমার দিকে দেখুন, এক খেলে চেয়ে থাকবেন। সুন্দর করে অজু করবেন। সুন্দর করে অজু করলো, পায়ে হেঁটে মসজিদে গেল, সালাতের পরে তাসবিহ তাহলিল জিকির আজকার করলো। এই লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। সুন্দর করে অজু করলো, পায়ে হেঁটে মসজিদে গেল, সালাত আদায় করে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলো। এই লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। নিষ্পাপ হয়ে গেল। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, সুন্দর করে অজু করবেন, ফাঁকি দাও অজু করবেন না। এরপরে অজুর শুরুতে বিসমিল্লাহ, শেষে অজুর দোয়া। অজুর দোয়া যদি বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, তাহলে জান্নাতের সবটি দরজা খুলে গেছে। আর যদি বলেন আল্লাহুম্মা জালনি মিনাত তাওয়াবিন ওয়া জালনি মিনাল মুতাতাহহিরিন, নেকি হবে। কি নেকি হবে তা আল্লাহ নবী বলেননি। পেশাব পায়খানা করার সময় দোয়া পড়বেন, পানি খরচ করে পবিত্রতা অর্জন করবেন। আগে ঢেল টিস্যু পেপার, তারপরে পানি, এটা মিথ্যা কথা। 40 কদম হাঁটা নোংরামি, খক খক করে খাসা বেহায়াই। পানি দিয়ে পবিত্রতা অর্জন করেন, আগে পিছে কিছুই লাগবে না। তারপরে যদি মনে করেন আব্দুর রাজ্জাক সাহেব পানি দিয়ে পবিত্রতা অর্জন করলাম, মনে হচ্ছে কিছুক্ষণ পরে পেশাব আসলো, আসুক, আপনি অজু করার সময় একটু শেষে পানি নিয়ে লজ্জা স্থান সামনাসামনি কাপড়ের উপর একটু পানি ছিটিয়ে দিবেন, বাস শেষ। এটা আল্লাহ রাসূলের পদ্ধতি। আর যারা ভাবছে যে পেশাব বের আসবে, ও 40 ঘন্টা পরে যদি কুলুক ফেলে, ঢেল ফেলে, তবু পেশাব আসবে, ওর এটা রোগ হয়ে গেছে। রাসূলের পদ্ধতি সহজ। পেশাব শেষ হলো, পানি খরচ করেন, চলে আসেন। পায়খানা শেষ হলো, পানি খরচ করেন, হাত মেজেন, চলে আসেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলার পূর্বে কোনো কথা বলবেন না, বিসমিল্লাহ লাগবে না। আল্লাহু আকবার বলার পরে জায়নামাজে দাঁড়িয়ে কোনো দোয়া পড়বেন না। জায়নামাজে দাঁড়িয়ে দোয়া পড়লেই বিদাত হবে। আজানের পূর্বে যদি কেউ বলে যে আপনারা উঠেন, নামাজ ঘুমের চেয়ে উত্তম, তাহলে ও পাপী। যারা সাড়া দিবে সবাই পাপী। কেন? আজানের পূর্বে কোনো কথা চলবে না, সে যতই ভালো কথা হোক। মানুষকে সালাতের জন্য প্রথম শব্দ কি হবে? আল্লাহু আকবার। আজান।
নিজস্ব কোনো শব্দ চলবে না, তার নাম শরীয়ত। ধর্ম একজনের কথা দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আগে পরে কারো কোনো সুন্দর কথা ইসলামে গ্রহণ হবে না, তারই নামই বেদাত, তারই নামে বিদাত। রাসূলের পদ্ধতি আল্লাহু আকবার। ডান হাত বাম হাতের কবজির উপরে রেখে বুকের উপরে রাখবেন, বাহুর উপরে বাহু রাখতে পারেন। নাভির নিচে রাখার হাদিস তিনটাই জয়ীফ। কাজেই বুকের উপরেই বাঁধেন, এটাই ঠিক। বাহুর উপরে বাহু রেখে রাখেন, নইলে কবজির উপরে কবজি রেখে রাখেন। বুকে রেখে বলবেন সানা, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। হে আল্লাহ, আল্লাহুম্মা, হে আল্লাহ, তুমি আমার পাপকে ধুয়ে দাও, আমাকে আর আমার পাপের মধ্যে অত দূরত্ব করে দাও। পূর্ব পশ্চিমকে তুমি যত দূরত্বে রেখেছ, পূর্ব থেকে পশ্চিম লক্ষ কোটি কিলোমিটার দূরে, আমার থেকে আমার পাপকে এত দূরে করে দাও। আল্লাহ নাক্কিনি মিনাল খাতায়া কামা নাক্কা ফাবুল আবিজু মিনাদ দানাস। আমার পাপকে ধুয়ে দাও যেভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আল্লাহ মাগসিল খাতায়া বিল মাই ওয়াল সালজি ওয়াল বারাদ। হে আল্লাহ, তুমি আমার পাপকে বরফ দিয়ে, তুষার দিয়ে, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও। এটার নাম সানা। আল্লাহু আকবার বলে সবাই এটা পড়ার চেষ্টা করবেন। এরপরে বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মারদুদ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানির রাহিম, তিনি হচ্ছেন পরম দাতা, দয়ালু। মালিকে ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তুমি আমার একটা কথা শোনো, তুমি আমাকে সরল পথ দেখাও। তুমি আমার একটা কথা শোনো, অমুক বলে এই দলে আসো, অমুক বলে এই দলে আসো, আমি কোন দলে যাই? তুমি আমাকে সোজা পথ দেখাও। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যেই পথের উপর তুমি দয়া অনুগ্রহ করেছ সেই পথ দেখাও। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইহুদিদের পথ দেখায়ও না, খ্রিস্টানদের পথ দেখায়ও না, ভ্রান্ত যারা ওদের পথ দেখায়ও না, অভিশপ্ত যারা তাদের পথ দেখায়ও না। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যেই বিনয়ের সাথে অন্তর থেকে প্রার্থনা করলাম, সেটা তুমি কবুল করো। এরপরে যদি সূরার প্রথম হয় তাহলে বিসমিল্লাহ, আর যদি সূরার প্রথম না হয় তাহলে কিছুই বলতে হবে না। আর এমনি যখন কোরআন তেলাওয়াত শুরু করবেন, সূরার যদি প্রথমে হয় তাহলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ, আর যদি সূরার মধ্যেও হয় কোনো জায়গাতে তাহলে শুধু আউযুবিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা দয়ালু, আরম্ভ করলাম যে কোনো একটি সূরা। কুল আল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ একক, আল্লাহু সামাদ, আল্লাহ নিরপেক্ষ মুখাপেক্ষীহীন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। এ বলে আল্লাহু আকবার। হাত দুটি আবার এই পর্যন্ত উঠাবেন, কাঁধ সামনাসামনি, আঙ্গুলগুলি জমা জমা থাকাই ভালো। এই পর্যন্ত উঠিয়ে হাত এ পর্যন্ত উঠে রুকুতে চলেন। রুকুতে যাওয়ার পূর্বে আপনার সাথে জরুরি কিছু কথা। একবারে হাত দুটা রডের মতো সোজা হয়ে থাকবে, আপনি, আপনার স্ত্রী, আপনার বোন সবারই। আর কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে, আঙ্গুল খোলা খোলা থাকবে, হাঁটু চেপে ধরে থাকবেন। মাথা উঁচুও হবে না, মাথা নিচুও হবে না। পিঠের লম্বা হাতটা একবারে সোজা হয়ে থাকবে, রডের মতো হয়ে। মাথা এইভাবে সোজা হয়ে থাকবে। আপনি বলবেন সুবহান রাব্বিয়াল আযীম। উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি একাধিকবার, 3 বার 5 বার 10 বার, একটাও বর্ণনা ঠিক নাই, যে যা পারে বলবেন। সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ, তুমি পাক, তুমি পবিত্র, তুমি ফেরেশতার প্রতিপালক, তুমি জিবরাইলের প্রতিপালক। নইলে আপনি বলবেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি, আমাকে ক্ষমা করো। যতবার পারবেন বলেন। এরপরে বলেন সামি আল্লাহু লিমান হামিদা। এই পর্যন্ত হাত উঠে বলবেন আল্লাহ ওই লোকের প্রশংসা শুনলো যে তার প্রশংসা করলো। বরকতময় তার প্রশংসা, মঙ্গলময় তার প্রশংসা, অনেক তার প্রশংসা। বিলাস সামাতে
আকাশ পরিমাণ প্রশংসা, মিলা লার্জ জমিন পরিমাণ প্রশংসা, মিলা বাবাইনা হুমা আকাশ জমিনের যে মধ্যে যে ফাঁকা রয়েছে এই পরিমাণ প্রশংসা, মিলামা শেতামিন শাইন বাদ। এরপরে যা চাও তাই, এরপরে যা চাও তাই, যত প্রশংসা চাও তত তোমার প্রশংসা। দাঁড়িয়ে দাঁড়িয়ে বলার পরে হাত রুকু থেকে উঠে ছেড়ে দেন, এভাবে উঠিয়ে রাখবেন না, বুকে বাঁধবেন না। আরো অনেকে যে বাঁধছে, বাঁধুক। আমাদের দীর্ঘ ২৬ বছরে কোনোদিন আমরা এই হাদিস পেশ করতে পারিনি। ২৬ বছর থেকে ফতোয়া লিখছি, ৬ বছর থেকে ফটোবোধ পরিচালনা করি। তাতে আমাদের কাছে রুকু থেকে উঠে হাত বাঁধতে হবে এর প্রমাণ আমরা পেশ করতে পারিনি। ছেড়ে দেওয়া হয়েছে, বাস। রুকু থেকে উঠলে সব হাড়ের জোড়কে স্ব স্থানে যেতে হবে। তো আমি যদি এখন বুকে বাঁধি তাহলে এই হাড় স্ব স্থানে যায়নি, আমি যদি ছেড়ে দিই তাহলে স্ব স্থানে গেছে। বোঝা গেল না কথা? রুকু থেকে উঠলে সব হাড়ের মাথাকে কোথায় যেতে হবে? স্ব স্থানে, নিজ নিজ স্থানে যেতে হবে। আমি এখন এভাবে ধরে আছি, নিজ স্থানে যাবে কি? ফাঁকা থেকে গেছে। আর যদি ছেড়ে দিই স্ব স্থানে গেছে। আল্লাহ নবী বলছেন রুকু থেকে উঠলে সব হাড়ের মাথাকে স্ব স্থানে যেতে হবে। চলেন এবার সিজদায়। সিজদায় যাওয়ার পরে আপনার সাথে জরুরি কয়েকটি কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উমিরতু নাসজুদা সাবাতে আযাম, আমাকে আদেশ করা হয়েছে 7 হাড়ের উপরে সিজদা করব। নাক কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7। আমাকে 7 হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে। নাক কপাল 1, নাক আগে না কপাল আগে এটা বিবেচনার প্রয়োজন নেই। আগে যেটাই যে দুটাই লেগে থাকবে মাটিতে, বোঝা গেল না? দুটাই মাটিতে লেগে থাকবে। নাক কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7, 7টা লেগে থাকবে। সিজদার সময় কখনো গাও হাত চুলকাবেন না। যদি গাও হাত চুলকাতে হয় সিজদা থেকে উঠে আসেন তারপরে। কেন? সিজদার সময় যদি গাও চুলকাতে যান এক হাত দিয়ে, তাহলে এখন কয়টা মাটিতে লেগে আছে? 6টা। আদেশের উল্টা হয়ে গেছে। যদি সিজদার সময় পা দিয়ে পা চুলকান তাহলে কি হবে? 6টা হয়ে যাবে। আর যদি একসাথে পা দিয়ে পা চুলকান আবার হাত দিয়ে যদি গাও চুলকান তাহলে এবার আরো কমে গেছে। এই জন্য এটা এর সময় কিছু করা হবে না। আর বললেন আমাকে চুল কাপড় জড়িয়ে দিতে নিষেধ করা হয়েছে। কোনো সময় জামার হাত জড়িয়ে সালাত আদায় করবেন না, খুলে রাখবেন। পায়জামা প্যান্ট কোনো সময় নিচে জড়াবেন না, যদি জড়াতে হয় উপরে। আর মনে রাখেন 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। আল্লাহ কিন্তু অনেক বড় দয়ালু। এরপরেও 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। তার 1 শ্রেণীর মানুষ যাদের পায়জামা প্যান্ট লুঙ্গি টাকনোর নিচে থাকে। আগামীকাল সন্ধ্যা হতে হতে সব প্যান্ট কেটে ফেলতে হবে। এর সাথে আপোষ কিছু নেই। বউ বলছে কি যে তুমি পরো, ঠেঙ্গা ঠেঙ্গা লাগে, বলুক। মেয়ে বলছে, বোনেরা বলছে, বলুক, যে যা বলে বলুক। একদিন দেখেছিলাম বয়স 40, এখন দেখছি 60, তারপরে দেখবো একদিন নেই। তো বউ সাথ দিবে না বোনেরা সাথ দিবে? কে সাথ দিবে? কেউ না। দেখতে দেখতে দেখবেন হঠাৎ, আরে আমি সেই দিন বক্তব্য শুরু করলাম তাই নাকি 33 বছর চলছে। আমিও অবাক। এই তো সেদিন এই এলাকায় এসেছিলাম। আব্দুল সামাদ সালাফি বলছেন, আব্দুর রাজাক শীতের দিন একটু পোশাক পরো, এইভাবে বক্তব্য দিচ্ছ কেন? ক্ষতি হয়ে যাবে। তা আমি তার কথাটাকে হিসাব করলাম না, কেন আমাকে বলছে। দুরুল হুদা আইয়ুবী বলছেন, এই বেটা দেখি তুই বক্তব্য দেওয়ার আগেও কথা বলিস বেটা, পরেও কথা বলিস বেটা, মরবি রে তুই, মরবি, কয়দিন বাঁচবি রে তুই? বক্তব্য দিয়ে ফল খাবি বেটা, কথা কম বল। 65 বছর থেকে বক্তব্য দিচ্ছি বেটা, 65 বছর থেকে। কে বলছে এগুলো বলেন তো? দুরুল হুদা আইয়ুবী, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। ওনারা পুরাতন মানুষ। শেষের সময় আমার সাথে দেখা হয়েছে। আমি বক্তব্য দিতে যাওয়ার আগে দেখি সব মানুষ আমার পাশে বসে আছে, গল্প চলছে, কে কি বলছে, ফতোয়া ফারাইজ। উনি ঘর থেকে বের হয়ে দেখলেন, দেখি আব্দুর রাজাকের চতুর্দিকে মানুষ বসে আছে। বক্তব্য দিয়ে যখন নেমে আসি মানুষ পিছে পিছে আসে, যেখানে বসি সেখানে ভিড় লাগিয়ে দেয়। তখন এগুলো বলছেন যে এত কথা বলিস না বেটা, আগেও বলিস না পরেও বলিস না বেটা, তাহলে একটু কথা বলতে পারবি বেশি দিন, আর ফল খাবি বেটা। একেবারে মনে হচ্ছে এখনকার কথা।
আর দুরুলহুদা এবি আর আব্দুস সাত্তার 30 আলী বলছেন এভাবে গায়ে হাত দেয়, হ্যাঁ ছোট ভাই মুহাদ্দিস মানুষ হাদিস বর্ণনা করে, দোয়া করি আল্লাহ তুমি ছোট ভাইকে মুহাদ্দিস হিসাবে কবুল করো। আর আবু তাহের বর্ধমানী বলছেন, তুমি তো ভালোই কোরআন হাদিস বোঝো দেখি, তুমি যাত্রা বাড়ি চলে আসো পড়ানোর জন্য, তুমি আরাফাত পত্রিকায় ফতোয়া লিখবা, তুমি তো সেদিন ফতোয়া বোর্ডে, তুমি তো সেদিন বিতর্কিত বৈঠকে বসে অনেক কথাই বললা, তোমার তো কোরআন হাদিস ভালোই জানা আছে। এই কথা বলছেন আবু তাহের বর্ধমানী, এটা নওদার পাড়ায়। এই সব শেষের সময় এগুলো অল্প সময়ের ব্যাপার। সম্মানিত দিনী ভাই বোন, দুই হাতকে কানের পাশে রাখবেন, আঙ্গুল জমা জমা করে, কোনোই উঠিয়ে রাখবেন, নারী পুরুষ সবার একা। পেটের নিচ দিয়ে যেন ছাগলের বাচ্চা পার হতে পারে, একাধিক সহিহ হাদিস। বুককে উরুর সাথে লাগিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করা, এটা না যায়, এই সালাত কবুল হবে না। আল্লাহ নবী বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, পৃথিবীর মানুষ আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো সেভাবে সালাত আদায় করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে সালাত আদায় করতে হবে। আর বুঝলাম না, মহিলারা তো বুকে ঠিকই বাঁধছে, কিন্তু পুরুষেরা কেন নাভির নিচে? পুরুষেরা ঠিকই নিতম্ব উঠিয়ে সালাত আদায় করছে, মহিলারা কেন এরকম করছে? চাঁপায় নওমজের ভাষাতে এসব মহিলারা গিয়ে বলছে, বুবু যখন সিজদায় যাবা বুবু, তখন বুককে উরুর সাথে আঁটো সাঁটো করে রাখিও বুবু, বুককে উরু থেকে পৃথক করিও না, নইলে স্তন ঝুলন্ত থাকবে বুবু, পর্দার ব্যাঘাত ঘটবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। বুবু যখন নামাজে দাঁড়াবা বুবু, দুই পায়ের গোড়ালিকে জমা রাখিও বুবু, দুই পায়ের গোড়ালি যদি ফাঁক রাখো বুবু, লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। নাউজুবিল্লাহ। বুবু পায়জামা পরিও, শাড়ি পরলে ল্যাঙ্গট পরিও বুবু, এগুলো সবই এগুলো ডাহা মিথ্যা কথা। শাড়ি পরে আছে, চাদর গায়ে দিয়ে আছে, ব্লাউজ গায়ে আছে, তো পর্দার ব্যাঘাত ঘটলো কিভাবে? কিভাবে যে বানাওয়াট ধর্ম বলছে আল্লাহ ভালো জানে। মহিলা বৈঠকে এভাবে বলে বেড়াচ্ছে। মহিলারা বাড়িতে বসে দাওয়াত দিতে পারে, এই গ্রাম ওই গ্রাম যেতে পাবে না, যাওয়া হারাম। আর মহিলারা যেন কোনো বক্তব্য দিতে আসতে না পারে, মোহনপুর, চারঘাটে, বাঘা, এগুলো আহলে হাদিস এলাকা, কোনো মহিলা যেন কোনো জায়গায় বক্তব্য দিতে না পারে, খোলা মাঠে না আসতে পারে, এই গ্রামে গ্রামে বের করে দিতে হবে যে কোনো মূল্যে। ধর্ম এরকম নয়। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ নবী নিজে গেছেন মহিলাদের কাছে দাওয়াত দিতে, আয়েশাকে পাঠাননি রাদিয়াল্লাহু তাআলা। সিজদাতে বলেন সুবহানা রাব্বিয়াল আলা, একাধিকবার বলুন সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ, বলুন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, বলুন আল্লাহুম্মা ইগফিরলি জামবি কুল্লাহু দিক্কাহু জুল্লাহু ওয়া লাহু আখিরাহু নিয়াতুহু সিররা। আল্লাহ আগের পাপ, পরের পাপ, ছোট পাপ, বড় পাপ, প্রকাশ্য পাপ, অপ্রকাশ্য পাপ, সব পাপ ক্ষমা করে দাও। একাধিকবার বলেন, উঠে আসেন, বলেন আল্লাহুম্মা ইগফিরলি। আল্লাহ দুই সিজদার মাঝের দোয়া, আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি। হে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও, আমাকে খেতে দাও, আমাকে রুজি দাও, আমার প্রতি দয়া করো। আবার সিজদায় যান, সিজদা থেকে উঠে আসেন। এ হলো এক রেকাত। এইভাবে আর এক রেকাত, দুই রেকাত যখন হয়েছে, যদি সালামের বৈঠক হয় তাহলে নিতম্বের ওপরে বসবেন, পা ডান দিকে বের করে দিবেন। আর যদি আত্তাহিয়াতুর বৈঠক হয় তাহলে বাম পায়ের পাতার উপরে বসে থাকবেন, ডান পায়ে এভাবে খাড়া রেখে আঙ্গুলটা কেবলামুখী করে রাখবেন। সালামের বৈঠক হলে বাম হাতের হাত বা আঙ্গুলগুলি জমা জমা করে রাখবেন, ডান হাত এইভাবে আঙ্গুল জমা করেন। এই ছেলে, তুমি তো বুঝতে পারছো যে বক্তব্য শেষের দিকে, তুমি পরিবেশ নষ্ট করতে চাচ্ছ কেন? দুইটা আঙ্গুল জমা করেন তো দেখি, দুইটা। তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেট রাখেন। আমার দিনী বোনেরা প্রজেক্টর আছে কিনা জানি না, দেখেন। এই যে প্রথম দুটা জমা করেন, কনিষ্ঠ আঙ্গুলের এবং তার পরেরটা, তারপরে 3 নম্বর আঙ্গুলটার নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেট রাখেন। এ হলো গোলাকার। এবার আঙ্গুলটা অবিরাম নড়বে। একবার নড়ার প্রমাণে কোনো জাল জয় ভুয়া হাদিসও নেই।
অবিরাম নড়বে, নড়া মানে শয়তানকে আঘাত করা। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সমস্ত ইবাদত আল্লাহর জন্য। নবীর উপরে শান্তি অবতীর্ণ হোক, আমাদের উপরে শান্তির নিরাপত্তা অবতীর্ণ হোক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর আবদুহু রাসূলুহু, আরও সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ তার বান্দা এবং তার রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরের প্রতি এবং তার ছেলে মেয়ে আহাল পরিবারের প্রতি, ইব্রাহিম আলাইহিস সালাম তার বংশধর আহাল পরিবারের প্রতি শান্তি অবতীর্ণ করো। তুমি প্রশংসনীয়, তুমি জ্ঞানী। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার আহাল পরিবারের উপরে, ইব্রাহিম আলাইহিস সালাম তার আহাল পরিবার উপর বরকত নাজিল করো। তুমি প্রশংসনীয়, তুমি জ্ঞানী। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ, জীবনে খুব পাপ করেছি, ফাঁক ফেরেলি, তোমাকে ক্ষমা করো। মাগফিরাত মিন ইনদিক, ক্ষমা একমাত্র তোমার পক্ষ থেকে হয়ে থাকে। ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুর রহিম, তুমি আমার প্রতি দয়া করো, তুমি তো দয়াশীল, তুমি তো ক্ষমাশীল, তুমি ক্ষমা করো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাই। ওয়া মিন আযাবিল কবর, তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিনাল মাসাম ওয়াল মাগরাম, ওয়া আউযু বিকা মিনাল মাহিয়াতুল মামা, তোমার কাছে বাঁচতে চাই ইহকালের ফিতনা, তোমার কাছে বাঁচতে চাই পরকালের ফিতনা হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে। এরপরে আরও যা দোয়া আছে, আমার একটা পরামর্শ আছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এটা বলবেন, তারপরে সালাম ফিরবেন। আরও কিছু মুখস্থ থাকলে বলবেন। সম্মানিত দিনী ভাই বোন, অত্র দোয়াতে বড় পাপ থেকে বাঁচতে চাওয়া হয়েছে, ঋণ কর্য থেকে। খবরদার ব্যাংক থেকে টাকা উঠিয়ে বাড়ি তৈরি করবেন না। আপনি মরে গেলে বউরা কিন্তু থাকবে, ছেলে মেয়ে থাকবে এই বাড়িতে। আপনার জানা যায় জায়েজ নয়, তো আপনার এগুলো আর কি দিয়ে মাপ হবে? ব্যাংক থেকে টাকা উঠিয়ে ব্যবসা করবেন না, জমি বিক্রি করে ব্যবসা চালু করবেন, ঋণ নিয়ে নয়। এইভাবে ঋণ উঠানো হারাম না জায়েজ। আল্লাহর নবী দিন রাত ঋণ থেকে বাঁচতে চাইতেন। এরপরে যা হবে তা জিকির। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে রাসূলের পদ্ধতিতে সলাত আদায়ের অনুরোধ জানিয়ে 5 ওয়াক্ত সলাতের সাথে সাথে বৃহস্পতিবার সোমবার সিয়াম পালন করার অনুরোধ জানিয়ে, পরিবারের উপরে শক্ত হয়ে পরিবারকে সুন্দরভাবে কন্ট্রোলে রাখার অনুরোধ জানিয়ে, মক্তব চালু করার অনুরোধ জানিয়ে, 23-24 সেদিন উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়ে, আজকে যেসব বই পুস্তকগুলি আপনার কাছে নিয়ে আসা হয়েছে, বই পুস্তকগুলি নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। কেউ খালি হাতে যাবেন না, এটা পত্রিকা হাতে করে যাবেন। আর আপনাদের প্রিয় মানুষ আব্দুল্লাহ, প্রিয় সন্তান, প্রিয় ভাই আব্দুল্লাহ, ওর ব্যতিক্রম বুখারীর ব্যাখ্যা মিন্নাতুল বারী, সবাই মিন্নাতুল বারী নিয়ে যান। আজকের আলোচনা আছে উপদেশ বইয়ে। আর যে বলছিলাম আমার দিনী বোনদের জন্য কেন এই নির্যাতন, কি তার প্রতিকার, আমার দিনী বোনদের জন্য বলছিলাম কেন হবো অবরোধ বাসিনী, আমার দিনী বোনদের জন্য বলছিলাম সম অধিকার নয় মর্যাদা চাই। সকল দিনী ভাই বোনকে বইগুলি সংগ্রহ করতে বলছি। কেউ একটা বই ছেড়ে যাবেন না। টাকা না থাকলে একটা পত্রিকা হাতে নিয়ে যাবেন, 30 টাকা দিয়ে একটা পত্রিকা হাতে করে যাবেন। সম্মানিত দিনী ভাই বোন, বইগুলি সব স্টেজে আমার হাতের বাম দিকে। আগে ডাকতে হবে। সবাইকে আমি বইগুলো সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এটাই হলো আমাদের দিন প্রচারের মাধ্যম, মুখে কলমে মিডিয়ায়। আপনাকে কলম মূল্যায়ন করতে হবে। 50 টাকা, 200 টাকা, 100 টাকা বড় কথা নয়। চায়ের স্টলের পাশ দিয়ে যেতে শেষ হয়ে যাবে। অতএব সবাইকে বইগুলো আমি মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। টাকা না থাকলে একটা পত্রিকা হাতে করে যাবেন 30 টাকা দিয়ে। আসসালামু আলাইকুম। হুজুর, বাড়িতে সূরা বাকারা পড়লে শয়তান পালায়, বরকত বাড়ে, বিপদ আপদ দূর হয়। আমার প্রশ্ন হলো, সূরা বাকারা প্রতিদিন কতটুকু পড়তে হবে?
কতটুকু বলে নয়, শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করো। একবারই পারো করো, 10 বৈঠকে পারো করো। শুরু থেকে না শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করবে। একদিনই পড়ো, একবারই পড়ো, 2-3 দিনে পড়ো। আসসালামু আলাইকুম হুজুর, বিয়ের 8 দিন পর শ্বশুর বাড়ির লোকেরা এসে বর বউকে নিয়ে যায়, একে গ্রামের ভাষায় বলে 8 মোংলা। 8 মোংলা হারাম, 8 মোংলা নাজায়েজ, হারাম। এই ছেলেরা, তোমরা কোনোদিন আর 8 মোংলায় যাবে না, খবরদার নয়। সম্পূর্ণ বিবরণ জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম হুজুর, টয়লেটে ঢোকার পর আর দোয়া দুরুদ জিকির ইত্যাদি করা যাবে না নাকি? পেশাব পায়খানা চলাকালীন সময়, শুধু পেশাব পায়খানা চলাকালীন সময় দোয়া পড়া যাবে না, জিকির আজকার করা যাবে না। টয়লেটে ঢোকে করতে পারেন, টয়লেট তো ঘুমানোর ঘরের চেয়ে সুন্দর হয়ে আছে, ঝকঝকে হ্যাঁ আছে, একবার এখানে টাইলস দিয়েছে ওপরে নিচে সব পাশে। শুধু পেশাব পায়খানা চলাকালীন ইবাদত বান্দেগি চলবে না, জিকির চলবে না। আসসালামু আলাইকুম হুজুর, আমি অনেক আলেমের মুখে শুনেছি মানুষকে কবরে রাখার পর তাকে কবরের মাটি চাপ দেবে, সে ব্যক্তি ভালো হোক কিংবা খারাপ, এই কথাটা কতটুকু সঠিক? ঠিক, এই কথাটা ঠিক। কেউ খালি হাতে যাবেন না, টাকা না থাকলে একটা পত্রিকা নিয়ে যাবেন, কথা মূল্যায়ন করবেন। আসসালামু আলাইকুম হুজুর, বাড়িতে একাকী তাহাজ্জুদ ও বিতর সালাত পড়লে তেলাওয়াত কি সরবে হবে? জি, সরবে হবে। মহিলাও হালকা হালকা কণ্ঠে পড়বে। হুজুর, আর রাহিকুল মাকতুম বইয়ে লেখা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির পর পাহাড় থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। ও, তুমি এটা বুঝতে পারোনি। ওই আল্লাহ রসুল মন খারাপ করে বলছিল যে জিবরাইল কেন আসেন না, না আসাতে মনটা এত খারাপ হচ্ছে, মনে হচ্ছে পাহাড়ের উপরে পড়ে নিচে থেকেও নিচে পড়ে যায়। এটা উনি পড়তে চাননি বা পড়ে গেছেন এই কথা নয়, ওটা তার দুঃখ পেশ করছিলেন এইভাবে। বুখারীর হাদিস। আসসালামু আলাইকুম হুজুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর সালাতের ইমামতি করেছেন, প্রতি মাসে কত টাকা বেতন পেতেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেতন পেতেন? পাগলাও কথা লিখে কে? হুজুর, আমাদের গ্রামের মুরব্বীরা বলেন জোরে আমিন। যুদ্ধের সময় সাহাবীরা বলেছেন রাফুল এদেন বগল থেকে মূর্তি নামানোর জন্য। এগুলো মিথ্যে কথা, অনেক হাদিস জোরে আমিন বলার, হাত উঠানোর অনেক হাদিস। হুজুর, কোনো মহিলা যদি চায় যে সে সারা জীবন মুখ হাতের কবজির নিচ এবং পায়ের পাতা খোলা রেখে বাড়ির বাইরে যাবে কিংবা গায়রে মাহরমদের সামনে যাবে, তাহলে কি তার ফরজ পর্দা আদায় হবে? না, প্রয়োজন ছাড়া মুখ খুলতে পাবে না, হাতের কবজি পর্যন্ত সবসময় খুলতে পাবে না, বন্ধ করে রাখতে, ঢেকে রাখতে। মসজিদের মিনারে বিভিন্ন কালারের লাইট জ্বলতে দেখা যায়। জি না, মসজিদের মিনারে বিভিন্ন কালার লাইট জ্বলবে না, প্রয়োজন না থাকলে একটাও দিতে হবে না, প্রয়োজন থাকলে দিতে হবে। অপচয় খরচের জবাব দিবেন কি? সভাপতি হয়ে টাইলস লাগাবেন, কেউ মসজিদে নাই, তাহলে তো আবদুল্লাহর বক্তব্য ঠিকই হলো যে আরবিরা এখন বিনোদন নিয়ে ব্যস্ত আর আমরা মসজিদে টাইলস নিয়ে ব্যস্ত, তো মসজিদ আবাদ করবে কে? সবাই যদি ভালো হয়ে যায় আর মসজিদ যদি খড়ের মাটির হয় তবু কি হবে? চল, মিনারে ওই সব বাল্ব দেওয়া যাবে না, আলোর প্রয়োজন হলে দিতে পারে একটা। শুকরিয়া, দীর্ঘ সময় ধরে অনেক দিনই ভাই বোন কথা শুনলেন, আমরা আপনাদের আন্তরিকভাবে কল্যাণ কামনা করি। আর 23-24 অবশ্যই আসবেন। আপনারা যদি আপনাদের সম্মেলনে না জানতে যাবেন কোথায়? জামিয়া সালাফে আপনাদের নিজের প্রতিষ্ঠান, এটা আমি মনে করি। আমার আন্তরিক ভালোবাসা বজায় রেখে অবশ্যই 23-24 আসবেন।
বিদেশি মেহমান থাকবে, আমরাও থাকবো ইনশাআল্লাহ। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ